আল্লাহ যখন কোনো বান্দাকে নিজের করে নিতে চায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি যারা ছিল কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এর কারণ হচ্ছে আল্লাহ ওই বান্দাকে কাছে টেনে নিতে চায়। আল্লাহ ওই বান্দাকে বুঝাতে চায় যে, ও বান্দা, দুনিয়াতে আমি ছাড়া তোমার আপন কেউ নাই। দুনিয়া এবং আখেরাতে আমি ছাড়া তোমার আপন কেউ নাই। তুমি আমাকে আপন ভাবো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার দিকে দৌড় লাগাও। সব সময় তুমি আমাকে পাবা। আমি তোমার কাছে কোনো বিনিময় চাই না, তুমি শুধু আমার হয়ে যাও। আল্লাহ তাআলা এই জন্য ওই বান্দার আশেপাশে যত মানুষ ছিল, যত বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে দূরে সরিয়ে দেয়, তাদের মুখ ফিরিয়ে নেয়। বিপদ আপদে ওই বান্দার পাশে কেউ দাঁড়ায় না, আল্লাহ তাআলাই তাদেরকে সরিয়ে দেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে এই কথা বোঝাতে চান, বান্দা, আমি ছাড়া তোমার আপন কেউ নাই। তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে চাও, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে তোমার করে নাও। আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি সবসময় তোমার কাছে থাকবো, আমি সবসময় তোমাকে ভালোবাসবো, আমি সবসময় তোমার বিপদ আপদে থাকবো। এই জন্যই আপনার কাছ থেকে আল্লাহ তাআলা আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদেরকে সরিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করুন, আল্লাহকে চিনার চেষ্টা করুন, আল্লাহকে আপনভাবে আপন করে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।